তাই আমরা সকলে মিলে আমাদের যেখান থেকে আমরা ওদের সন্তান আমার কোথায় যাচ্ছে, কি করছে, কার সাথে মিশছে, কি করতেছে, এই মোট কথা সৎসঙ্গে স্বর্গে বাস, আর অসৎসঙ্গে সেভাবেই তারা তৈরি হবে। আমরা চেষ্টা করলে তাদেরকে উচ্চ পর্যায়ে এবং আসসালামু আলাইকুম। আমরা সবাই আমাদের সবার দিক থেকে আমরা কিন্তু কেনাবেচা করে আমাদের আইন শৃঙ্খলা কর্তৃপক্ষের কাছে যদি আপনারা গোপনে আমরা তথ্য দেন, আপনাদের প্রতিবাসী কে কি করছে না করছে যারা সেবন করে, কিন্তু তারা সন্ত্রাসীতে কিন্তু সন্ত্রাসীর কাজটা কিন্তু তারা বেশি। আর মাদকের যে আমাদের একজন গার্ডিয়ান তার বাচ্চা কোথায় যাচ্ছে, কি করছে, তাদের উপস্থিতিতে খারাপ আচরণ করে থাকতেছে, খারাপ আচরণ করতেছে। এবং সেই কারণটা হচ্ছে আমরা ইচ্ছা করলে কিন্তু যারা অভিভাবক আছে তারাই কিন্তু এখানে আমরা নিজেরাই আসক্ত হয়ে বাচ্চাদের সামনে গালিগালাজ বকাঝকা করে থাকি। আমাদের যে উদ্যোগ নিতে হবে, যাদের পরিবারের বড় ভাই এবং বোনেরা এই মাদকে আসক্ত আছেন তাদেরকে এই মাদক থেকে ফিরিয়ে আনার জন্য আমাদের সর্বদা চেষ্টা করতে হবে। আমি আমার শিক্ষক মণ্ডলী, আমার স্থায়ী ছাত্রদের বলবো, আমাদের বাড়ির পাশে বা বাড়িতে যদি কেউ মাদকের দিকে আসক্ত হয় তাকে আমরা বুঝাই ধ্যানে আসবো। আর যারা মাদক নিয়ে কারবার করে আমার ডাইরেক্ট বলতে না পারলেও আমরা আমাদের পাশে র্যাব 6 ছোট্ট করে গিয়ে বলি রেখে আসবো, পরিচয় গোপন করবে না, তার বিরুদ্ধে ব্যবস্থা নেই। রক্ষাকারী বাহিনী আমরা যারা আছি, সেখানে পুলিশ আছে, র্যাব আছে, মাদক দ্রব্য আছে, বিজিবি আছে, আমরা প্রতিনিয়তই কিন্তু আমরা অভিযান পরিচালনা করে থাকি। এবং আমরা এই অভিযানে আমরা এই সাতক্ষীরায় প্রায় 200 তার বেশি 250 মামলা আমরা করে থাকি। কিন্তু প্রত্যেকবারই কি হচ্ছে, আমরা নতুন লোকজন নতুন লোকজন আসছে। এবং আমার কাছে মনে হয় সীমান্তবর্তী যে যতগুলো গ্রাম আছে, মানে ভারতের সাথে সীমান্তবর্তী সবগুলো গ্রামেই কিন্তু কেউ না কেউ মাদক ব্যবসা করে যাচ্ছে। তো আমরা যদি সবাইকে গ্রেফতারও করি, তাও হয়তো এখানে হাজার হাজার লোক এই মাদকের সাথে জড়িত। একটা পরমাণু বিদ্যুৎ জগৎকে নিয়ে অনেক টাকা আমাদের করতেছে, আমাদের এখানে আরো কিছু করার সুযোগ চলে যাচ্ছে। আমি এই কথা বুঝতে পারছি। তারপরে এই যে মাদক ব্যবসায়ীদের যে মাদকের যে এটা কিন্তু আমাদের সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা জনগণের কাছে কিছু সচেতনতামূলক আমরা কিছু অনুষ্ঠান করছি। তার মধ্যে এটি হচ্ছে টাউন হল মিটিং, এবং এটি মূলত মাদক এবং সন্ত্রাস এবং অন্যান্য যে অপরাধ আছে সেগুলোর বিরুদ্ধে জনসমাজকে, ছাত্রদেরকে, যুব সমাজকে সচেতন করা, এটি আমাদের উদ্দেশ্য। তো এর মাধ্যমে আমরা একেবারে সামাজিকভাবেই যেন এই অপরাধগুলো, বিশেষ করে মাদক, সেটি যেন লোকজন বয়কট করে এবং বাংলাদেশ একটি মাদক মুক্ত দেশ হতে পারে, সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা এই ধরনের প্রোগ্রাম আরও করবো এবং আরও লোকজন যেন সচেতন হয় সেই প্রচেষ্টা বলতে